আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি, যাতে যথাযথ খুনি তাকে আইনের আওতায় আনা হোক। কোনো ধরনের লোক দেখানো গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডকে চাপা দেওয়া যাবে না। পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের যিনি অভিভাবক, তাদের প্রতি আহ্বান জানাবো একটি ভয়হীন ক্যাম্পাস, একটি নিরাপদ ক্যাম্পাস উনি যেন তৈরি করেন, যে ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থী নিঃসংকোচে নির্ভয়ে তাদের পড়ালেখা করবে, তাদের মেধা চর্চা করবে। এটা আমাদের দাবি। জাতীয়তাবাদী ছাত্রদল এই দাবি জানিয়ে আসছে এবং প্রশাসনের কাছে এই দাবি পূরণের লক্ষ্যে যত ধরনের আন্দোলন করা দরকার ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীর নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে সে আন্দোলন চালিয়ে যাবে। এটা আমাদের একমত দাবি। আসলে কি কারণে আমাদের এই সহযোদ্ধা জুলাই যোদ্ধা তাকে আসলে হত্যা করা হলো, আমরা মনে করি সেই ঘটনা তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেমনিভাবে তদন্ত করতে হবে, ঠিক একইভাবে প্রশাসনকেও তদন্ত করতে হবে। তবে এটি অত্যন্ত দুঃখজনক যে আমাদের একজন সহযোদ্ধা তিনি আসলে আমাদের থেকে তিনি অকালে হারিয়ে গেছেন। কি কারণে এই ঘটনা ঘটলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসলে আরও বেশি নিরাপত্তা প্রদান করা দরকার। বিশেষ করে আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয়ে, আমি বহিরাগত বলতে চাই না, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো ক্যাম্পাসে যাতে মাদকাসক্তরা তারা কোনোভাবেই ঢুকতে না পারে, এবং বিশেষ করে নানানজন আমরা দেখি নানান কারণে বিভিন্ন সময় তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে ঢোকে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি যে হলগুলোতে মাদক বিক্রি হয়। এখনো পর্যন্ত আসলে মাদক বিক্রি আসলে বন্ধ আছে নাকি এখনো পর্যন্ত সেই মাদক বিক্রি চলছে? আমরা হাসিনার পতন দেখেছি, কিন্তু হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল সেই পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায়ই দেখি তারা বিভিন্ন ধরনের সংকট সমস্যা নিয়ে কথা বলে। বিশেষ করে এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, মারামারি, মব ইনজাস্টিস, নানান ধরনের সমস্যা আমরা দেখছি। হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মানে সমস্যা, অর্থাৎ এই সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দূর করতে না পারে তাহলে শিক্ষার্থীদের ভিতর কিন্তু অসন্তুষ্টি বাড়বে। বিশেষ করে আমাদের জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য, আমাদের স্নেহের ছোট ভাই, তিনি গতকাল নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আমরা শুনেছি। সুতরাং এই যে কর্তৃপক্ষ রয়েছে তারা কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। উদ্যানের ভিতরে যে আপনার মাদকাসক্তরা ঘোরাফেরা করে, আমরা শুনলাম যে প্রতিদিন নাকি লাখ লাখ টাকার মাদক সেখানে বিক্রি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে আমি পুলিশ প্রশাসনকে বলবো এ বিষয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন যাতে করে ক্যাম্পাস থেকে মাদকাসক্তরা দূর হতে পারে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।